গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর এই যে সকালবেলা এখন 8টা বাজে। তো ডাব আনতে বলেছিলাম, তো ওর বাবা হাঁটতে গিয়েছিল, আবার বাড়িতে এসে বাজারে গিয়েছিল। তো এই যে মাছ এনেছে, দুটো ডাব এনেছে। তো সকালবেলা এই যে একটা ডাব খেয়ে নিলাম, আর এখন এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো তেলাপিয়া মাছ এনেছে, তো জ্যান্ত মাছ। তো আজকে যে আলু দিয়ে মাছ দিয়ে একটু তরকারি করব, আর বিনস আছে ভাজা করব। এদিকে বড় মেয়ে সকালে উঠে পড়তে গেছে, আর ছোটো মেয়ে তো ঘুমাচ্ছে। ওর বাবা গেছে আবার ওই বাড়িতে, কাজ হচ্ছে, তো সেখানেই গেছে। আর এই যে এখন মাছগুলো ভেজে নিয়ে তরকারিটা করব। মেয়ে স্কুলে যাবে, ওর আবার একটু ভাত দেবো। আর আজকে ওই স্কুলে যাবে হচ্ছে, আজকে হয়ে ওদের এখন ছুটি হবে। ওদের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ওই জন্য। আর ওদের আবার পরীক্ষা হয়তো মার্চে, আবার সিলেবাস দেয়নি, ওই জন্য বললো মা যাই, গিয়ে যদি সিলেবাসটা দেয়। তো ওই স্কুলে যাবে, আর আমি তাড়াতাড়ি করছি, তরকারিটা ওদিকে ফুটছে। এখন এই যে বিনসটা কেটে নিচ্ছি, আর তরকারিটা আমার হয়ে গেছে। তো ওর ভাত দেবো। আর এদিকে ছোটো মেয়ে আবার কান্নাকাটি করছিল ঘুম থেকে উঠে। ওর বাবা আবার ওই বাড়িতে এসে আবার ওকে নিয়ে গেছিলো বাজারে। ওই যে ডিম এনেছে, আর এনেছে কেলক্স। তো কেলক্সটা আবার মানে 5-6টা প্যাকেট, তো একটা এক এক রকমের। এদিকে মেয়ে যে রেডি হয়ে গেছে, ওই স্কুলে চলে যাবে। আর আমি এই যে বিনসটা ভেজে নিচ্ছি এখন। ওই যে কেলক্স এনেছে, আবার ছোটো মেয়ে বলে আমাকে দুধ কেলক্স করে দাও, আবার ভাত খাইনি। ওই জন্য দেখো এইটা আবার ওই চকো বলের মতো ছোটো ছোটো, আরেকটা ওই যে কাটছি। তো এটা আবার ওই যে দেখো, এটা আবার অন্যরকম চকো বল। চকো বল এটা ভালো দেখি, দেখো। চলো ঠান্ডা। ও কেলে দাও, খাবে? এখন আবার চুলে এই শ্যাম্পু করবো বলে তেল নিয়ে নিচ্ছি। আর এই যে নারকেল তেল, আর এই ভিটামিন ই ক্যাপসুল। তো এই ক্যাপসুলটা ছিল না, তো আবার এনেছি। আর এই যতক্ষণ ই ক্যাপসুল দেবো ততক্ষণ চুলোটা একটু কম থাকে, আবার চুল ওঠে। কী তাই হচ্ছে কি জানি না, এত চুল উঠছে কি বলবো। তো যাই হোক, এদিকে দেখো এই যে তেলটা মেখে 1 ঘন্টা রেখেছিলাম, এখন স্নান টান করে নিয়ে এই জামা কাপড়গুলো কেচে দিয়েছি। কী হয়েছে কি? এসে দিচ্ছি দুধ। চকোগুলো তখন 1 বাটি নষ্ট করেছে, ফের আবার বলছে চকো করে দাও। এইগুলো আগে মেলে আসি, শ্যাম্পু করতে করতে আজকে দেরি। এখন এই যে জামা কাপড়গুলো মেলতে এসছে। আর এখানে যে ভয়েস দিতে গেলে এত অসুবিধা হয় কি বলবো। এখানে যে এখানে থাকে, ঘরটা তো রাস্তার পাশে, তো নানান আওয়াজ হয়, গাড়ির আওয়াজ এমনি। ওই যে গাড়ি এখন কোথাও মানে বিয়ে বাড়ি কি জানি না, তো সে গান বাজছে, শুনতেই পাচ্ছ। এদিকে এই যে বিকালবেলার দিকে চলে এসেছি এই বাড়িতে। তো এই যে লাইটটা দেখো কীভাবে জ্বালিয়ে রেখেছি। তো ছোটো মেয়ে তো আসার জন্য খুব কান্নাকাটি করে প্রতিদিন বিকালবেলা এখানে। আর ওই যে আনাটাই এখানে রিক্স, চারিদিকে তারটা ঝুলছে। আর এই যে ঘরগুলো দেখো সব পুট্টি হয়ে গেছে। তো আর এই যে দেখো, দেখাই যায়, কাঁচ লাগিয়েছে জানালায়, বোঝাই যায়। তারপরে রান্নাঘরটা এই যে কাঁচ লাগিয়েছে। আর হচ্ছে উপরেরটা ওই এত লাইট করছে, সাদা হয়ে আছে। আর কারেন্টের বোর্ডগুলো এখনও ভালো করে লাগায়নি, সব ঝুলছে। এই একটা বোর্ড ঘরের মধ্যে, ঘরের মধ্যে কী করেছে সবগুলো একই অবস্থা। এখানে দেখো এই যে টাইলসটা কীভাবে ভেঙে গেছে। তো এটা কেটে সমান করে দিলে অসুবিধা হতো না, হয়তো ভাঙতো না। তো আবার মিস্ত্রিকে ফোন করলো যে আমাদের রান্নাঘরে টাইলস বসানো আছে। তো আবার মিস্ত্রি আসবে এখন, কখন আসে, বিকেলবেলা আসে কি করে। তো অল্প একটু জায়গা, আর এদিকে এই যে কাঁচগুলো বসিয়ে দিয়ে গেছে জানালার। তো ঘরের মধ্যে এই যে দুটো জানালা, ওর দুটো এখন কাঁচ বসায়নি। তো এই যে এদিকটা আবার ফাঁক হয়ে আছে। তো ওই যে টাইলস এনেছে উপরটা বসাবে বলে, তো 4 প্যাকেট মতো এনেছে। বলেছিলাম 5 প্যাকেট আনতে, কিন্তু এখন সবগুলো হবে কি তার ঠিক। পুরো জায়গাটা মাটি ফেল। এই যে একই টাইম ফেলছে। এই কাজগুলো হবে টাইলসে। তো
ওই যে বলতে না বলতে দেখি মিস্ত্রি এসছে, একজন এসছে আর একজন নাকি আসে, বললে আজকে সন্ধ্যার মধ্যে সব লাগিয়ে দেবো, তো বেশি তো না ওই জন্য। তো ওই যে এসছে, আমি আর বললাম ওই যে ভেঙে গেছে ওটা আবার ঠিক করে দিতে। আর এই যে এগুলো, এই গ্রানাইটগুলো এনেছে ওই মেয়ের ঘরের জানালায় লাগানোর জন্য। ওই এখন এই যে পরিষ্কার করে নিচ্ছে। ভেঙে গেছে, এখন থেকে ভাঙা শুরু হয়েছে ঘরে, এখন উঠিনি। তাহলে এইটাই করে দিও ঠিক করে। তো এখন এই যে বাড়ি চলে যাচ্ছি। আর ছোটো মেয়ে আজকে কী হয়েছে, ঘুমাচ্ছে, ওঠেনি বিকালে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করো।